বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো মাছের তেল কিভাবে রান্না করে। অনেকেই আছেন মাছের তেল কিন্তু মাছ কাটার পরে ফেলে দেন বা বাজারে ফেলে দিয়ে আসেন। আজ আমি দেখাচ্ছি মাছের তেল কিভাবে পরিষ্কার করে রান্না করতে হয়। এটা আমি বল মাছের তেল নিয়েছি। এখানে যে লম্বা লম্বা ভুঁড়িগুলো যে থাকে কালো কালো, এগুলো কিন্তু ফেলে দিচ্ছি, কারণ এই ভুঁড়ি সহকারে যদি রান্না করেন একদমই খেতে পারবেন না। এত তিতো হবে যে বলে বোঝাতে পারবো না। যাই হোক, রুই মাছেরগুলো কিন্তু অনেক চিকন চিকন থাকে, ওর ভিতরে কিন্তু টেনে টেনে বের করতে হবে। দেখবেন লম্বা লম্বা ভুঁড়িগুলো আছে, ওগুলো ফেলে দিয়ে চর্বিগুলো নিয়ে নেবেন। যাই হোক, আমি সুন্দর করে কিন্তু এগুলো ফেলে দিয়ে দেখে দেখে পরিষ্কার করে নিলাম। যাই হোক, আমি ট্যাপটা ছেড়ে আমি 7 থেকে 8 বার ধুয়ে নিব, যাতে মাছের যেটা কাঁচা গন্ধ থাকে চলে যায়। মাছ ধোয়া কিন্তু যত মাছ ধুবেন তত কিন্তু মজা। আমার বড় মা বলতো কথাগুলো, আমার নানিও বলতো যে মাছ ধোয়া মিষ্টি আর মাংস ধোয়া তিতা। মাংস 3 বার বিসমিল্লাহ করে ধুতে হয়, আর মাছ যতবার পারেন মাছগুলো ধুতে পারেন। যাই হোক, আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ সয়া সস আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আসলে এখানে লেবুর যে রসটা সেটা ইউজ করতে চেয়েছিলাম, আমার কাছে লেবু ছিল না। আমি বারান্দায় গিয়ে দেখতেছিলাম নিচে যে মামারা বিক্রি করে, সে মামারাও ছিল না, তাই আমি কিন্তু পরে লেবু রসটা দিয়ে নিব। যাই হোক, আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, সেখানে 1 চা চামচ কাঁচা জিরা এখানে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 বাটি ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো এখানে অ্যাড করব। যাই হোক, পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, যখন লাল লাল হয়ে আসছে তখন 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে নিলাম। সেখানে 2 মিনিটের মতো ধরে এটাকে ভাজা ভাজা করে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম দূর হয়ে যায়। যাই হোক, আমি এবার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে 2 মিনিটের মতো আমি এটাকে একদম নেড়ে চেড়ে একটু ভেজে নিব। আমি কিন্তু মরিচের গুঁড়া আরও 1 চামচ দিয়েছি, আমি স্কিপ করে গেছি। যাই হোক, আপনি কিন্তু পরিমাণ মতো দিয়ে নিন। যাই কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে ঝোলের পানিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনাতে ঢেকে রেখে দেবো। ঢাকনাটা তুলে এখন মাছের তেলগুলো এর মধ্যে দিয়ে দিব। মাছের তেলগুলো দিয়ে আমি আবার 1-2 মিনিট এইভাবে নেড়ে চেড়ে নেবো, যাতে চর্বিগুলো গলে গলে যায়, দেখি কতটুকু গলে। যাই হোক, আমি কিন্তু নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে আমি কিন্তু এটাকেও সুন্দর করে ভাজা ভাজা করলাম। অনেকটা কিন্তু তেল বের হয়ে আসছে। তারপর দিয়ে দিলাম কষানোর জন্য পানি। অত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। পানি দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে এটাকে রান্না করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু ঝোলের জন্য পানি। এবারটি 2 বাটি পানি দিলাম, দিয়ে আবারও ঢাকনাতে ঢেকে 2-3 মিনিট আমি রান্না করে নেব। পানিগুলো কিন্তু শুকিয়ে যে মাছের তেলগুলো সেগুলোই কিন্তু আছে। যাই হোক, এখন আমি জিরা দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরা। এখানে কিন্তু লাস্টে কিন্তু লেবুর রসটা অবশ্যই দিবেন। আসলে আমার কাছে লেবু নাই দেখে আমি দিইনি, আমি পরে দিয়ে নিব। আর একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু একটু কম কম লাগতেছিল তার জন্য। আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট। অবশ্যই ভালো লাগলে লাইক করে যাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন কেমন হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।